হযরত মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি, হযরত মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি, আরবি প্রভাষক লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মোড়লগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك
أولئك هم الغافلون صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زره ঠিক আছে وعلى آل سيدنا এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না ওরে ধন দৌলত পরে রবে কোনো কাজে আসবে না আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা মনের খুশিতে উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ ছাড়া আমাদের কোনো কেউ আছে নাকি যে আওয়াজ দিলেন মনে হয় কারো কারো আছে জোরে বলেন আল্লাহ ছাড়া মুমিন ইমানদারের কেউ আছে আমার সাথে বলেন মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও
বারে হাসরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সেই পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাজা বাবা জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর ইসলাম মোল্লা, অবসরপ্রাপ্ত পুলিশ সভাপতি মাহফিল কমিটি, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা জোরে সোরে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা মিজানুর রহমান জিহাদি সাহেব, সুফার আলাকসা আলিয়া মাদ্রাসা, রূপসা, খুলনা। আল্লাহ পাক তারে গোলামকে দিনের জন্য সারা বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নেন। আমরা জোরে বলছি আমিন। আরও আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা মাসউদুর রহমান রৌফি সাহেব মাদ্দাজিল্লুল আলিম, ইমাম ও খতিব, রামনগর পুরাতন বড় জামে মসজিদ। আল্লাহ পাকের গোলামের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তার অন্তরকে কোরআনের নূর দিয়ে মনোব্বার করে দেন। আমরা জোরে বলছি আমিন। ও আচ্ছা আচ্ছা, দাওয়াত দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বিশেষ বক্তা হিসেবে আমি যার নাম উল্লেখ করেছি, প্রথমেই মরহুম মাওলানা মিজানুর রহমান জিহাদি, সুফার আলাকসা আলিয়া মাদ্রাসা, রূপসা, খুলনা। আসলে হুজুর আলোচনা করা তো দূরের কথা, আল্লাহু আকবার, হুজুর দুনিয়াতেই নাই। দোয়া করছি তার এই গোলামের জন্য, আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে মনোব্বার করে দেন। তাও একটু আমিন বলবেন না? হুজুর আসার কথা, আলোচনা শোনানোর কথা, হুজুর দুনিয়াতেই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক যেন হুজুরের সমস্ত গুনাহগুলিকে মাফ করে তার একনিষ্ঠ গোলাম হিসেবে যেন পরকালে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা আবারও বলছি আমিন। সম্মানিত হাজিরিন, যারা এই আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। আমরা জোরে বলছি আমিন। মঞ্চে উপবিষ্ট দিগার ওলামা ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট ইসলামী তৌহিদি জনতা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে
মহান সেই প্রভুর কুদরতি চরণ তলে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে এই প্রচণ্ড ঠান্ডা শীতের মধ্যেও আরামের বিছানা উপেক্ষা করে খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, দিন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসলেন, সেই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা বেশি খুশি হতে পারেন নাই, এই জন্য আওয়াজ কম কম মনে হচ্ছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? এখানে এনেছেন একজন, তিনি কে? এই আওয়াজ দিলে হবে না। আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আমরা জবানকে উঁচু করে বলি, আমাদের নিয়ে এসেছেন একজন, তিনি কে? আবার যিনি আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন, তিনি কে? ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? রোগ দেন যিনি, তিনি কে? রোগ থেকে মুক্ত করে শান্তিময় জীবন দান করেন কে? আল্লাহ পাকের দরবারে আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন, আখতাবে নবুওয়াত, শাহানশাহে মদিনা। গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, অজ্ঞতার নিকষ কালো আধারের কঠিন পিঞ্জরে আবদ্ধ হয়ে পড়েছিল সত্যের পথ, ত্রাহি ত্রাহি রবে কেঁদেছিল সত্যের বাণী, ঠিক সেই মুহূর্তে এই বসুন্ধরা, এই পৃথিবীতে আল্লাহ পাক তার প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। সেই নবীর প্রতি একবার দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা বলা যাবে না বাবুরা, মোটেও কথা বলা যাবে না, চুপচাপ করে বসতে হবে, কেমন? একটা কথাও বলা যাবে না। সম্মানিত হাজিরিন, ভালো জায়গায় আসলে পরে দাম বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, সৌদি আরব থেকে আরবি পত্রিকা বের হয়, তো সেখানে একটা পেজের ভিতরে আরবিতে একটা প্রবন্ধ এসেছে, ছোট্ট একটা গল্প এসেছে। সেটা হলো এই, একজন বাংলাদেশি হজ করার জন্য সৌদি আরবে গিয়েছে। উনি মোটামুটি আলেম, আরবি বলতেও পারেন, কেউ বললে বুঝেও। তো গল্প করতে করতে একজন সৌদি আরবের লোক ওনার সাথে গল্প শুরু করে দিলেন। গল্প করতে করতে একটা পর্যায়ে বাংলাদেশি ভাই ওই সৌদি আরবের ওই লোকের সাথে গল্প করতেছে যে, হে সৌদির ভাইয়েরা, তুমি কি জানো আমি এসেছি বাংলাদেশ থেকে, আমার বাংলাদেশটা খুবই সুন্দর। সুন্দর কিনা বলেন? আর এরা কথা বলে না কেন? দেশকে ভালোবাসে না নাকি? অবশ্যই সুন্দর। এখানে আছে বঙ্গোপসাগর, কুয়াকাটায় আছে বিশাল নদী, কক্সবাজারে আছে বিশাল নদী, এরপরে আছে বিশাল অংশ জুড়ে সুন্দরবন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুলনাতে আছে রূপসা নদী, নদীর উপরে আছে ব্রিজ, দেখতে সুন্দর কিনা বলেন? তো বাংলাদেশি ভাই বলতেছে, হে সৌদির ভাই, তোমার দেশে বালুতে ভরা, বিশাল বিশাল পাহাড়, এতে আর কি বা দেখার আছে? রুক্ষ পরিবেশ, প্রচন্ড গরম, অথচ আমার বাংলাদেশে 6টা ঋতু, যেখানে সুজলা সফলা শস্য শ্যামলা সুনিবিড় ছায়াঘেরা আমার সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। কিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ। এরকমের গল্প করতেছে গল্প করতেছে, এক পর্যায়ে সৌদির ওই ভাই বলতেছে, ও আমার বাংলাদেশি ভাই, তুমি তো তোমার দেশ সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বললে, তোমার দেশ পৃথিবীর সব রাষ্ট্রের চাইতে সুন্দর, দেশের চাইতে সুন্দর। তুমি প্রমাণ করতে চেয়েছো আমার সৌদি আরবে তোমার দেশের মতো সুজলা সফলা শস্য শ্যামলা নয়। আমার দেশে বালু আর বালু, ডানে তাকালে বালু, বামে তাকালে বালু, সামনে তাকালে এসিয়ার ময়দান, আবহাওয়া খুব রুক্ষ, খুব গরম, এসি ছাড়া চলে না। ও বাংলাদেশি ভাই, তুমি কি জানো না, তোমার বাংলাদেশে সারা পৃথিবীর সমস্ত সম্পত্তিও যদি থাকে, সব
সোনা দিয়াও যদি তোমার দেশ ভরা থাকে বাংলাদেশ, তবে জেনে রেখো ভাই, আমি সৌদি আরবের লোক, আমার দেশে তেমন কিছু না থাকলেও আমার দেশে আছে একটা জিনিস, নবীর রওজা। ও বাংলাদেশি ভাই, সারা পৃথিবীও যদি এক পাশে রাখা হয়, অন্যদিকে যদি নবীর রওজা রেখে দেওয়া হয়, নবীর রওজার ওই যে ধূলিকণাগুলি আছে, ওই ধূলিকণার সামনে সারা পৃথিবীর দাম টিকবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওখানে আছে নবীজির রওজা, আর বাংলাদেশে যে একেবারেই কিছু নাই, এই যে কোরআনের ময়দান, এখানের দাম আছে না নাই? আছে। যদি কেউ এখানে 1 ঘন্টা বসতে পারে, সারা রাত নফল নামাজ পড়লে পরে যেই সওয়াব, এখানে 1 ঘন্টা বসলে তার চাইতে কোটি গুণে সওয়াব। জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আসুন বন্ধুগণ, আমরা কিছু কোরআন থেকে আলোচনা শোনার চেষ্টা করি, সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দিক, আমাদের ধৈর্য সহকারে শোনার এমন ব্যবস্থা আল্লাহ পাক করে দিক, যাতে করে আজকের এই মাহফিলটা নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। আমরা জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা করব যে বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী থাকে। যেভাবে আওয়াজ দিয়ে বলতেছেন মনে হচ্ছে যেন সারা জীবন ক্ষমতা থাকে, একটা ভাবই আলাদা। কি বলেন আপনারা, ক্ষমতা চিরজীবন থাকে? আমরা চিরজীবন থাকবো? চলে যেতে হবে। সুতরাং আমরাই যেহেতু থাকবো না, ক্ষমতাও থাকার কথা। দেখি এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন। পূর্বের হুজুর চমৎকার মাতা পিতার কর্তব্য সম্পর্কে আলোচনা করে গেছেন, মনে আছে তো ইনশাআল্লাহ? তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক যেন এটাও মনে রেখে আমাদের বাস্তব জীবনে আমল করা সহজ করে দেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক আলোচনা না করে আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ অবশ্যই যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কতিপয় কিছু কিছু মানুষের জন্য আমি আল্লাহ পাক, কতিপয় জিনের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কথাকার সবার বলা লাগবে, কথাকার। এই আয়াত দিয়ে প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দেবেন না, কিছু কিছু মানুষ এবং জিনকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। এখন প্রশ্ন হলো, কোন মানুষগুলিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন, কোন জিনগুলিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন? প্রশ্ন আসে কি আসে না? যেই মানুষগুলিকে আল্লাহ পাক আদর করে বানানোর পর জাহান্নামে দেবেন, সেই মানুষগুলির ভিতরে আমরা আছি না নাই সেটাও জানার দরকার আছে না নাই? কারণ হায়াত যতদিন আছে ততদিন নেক আমল করার সুযোগ আছে। হায়াত যদি ফুরিয়ে যায়, নেক আমল করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম মায়ের পেটে। জোরে বলা লাগবে কোথায়? এখানে এমন কোন বীর বাহাদুর আছেন নাকি যে মায়ের পেট ছাড়াই আলমে আরো আয়ের যুগ রুহের জগৎ থেকে লাফ মেরে দুনিয়ায় এসেছেন? এমন কেউ আছেন নাকি? এখানে প্রত্যেকটি কোনো না কোনো মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা?
মায়ের পেটে আসার আগে আমরা ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা ছিলাম রুহের জগতে। সেই রুহের জগতে কোনো ধরনের মারামারি ছিল, কোনো ধরনের কাটাকাটি ছিল, কোনো ধরনের ঘুষাঘুষি ছিল, কোনো ধরনের আওয়ামী লীগ বিএনপি ছিল, কোনো ধরনের দলাদলি ছিল, কোনো ধরনের লাঠালাঠি ছিল। এ ধরনের কোনো কিছুই ওই রুহের জগতে ছিল না। আল্লাহ ওই রুহের জগৎ থেকে আল্লাহ পাক মায়ের পেটে আপনাকে আমাকে পাঠালেন। এইবার আমি জানতে চাই, মায়ের পেটে কোনো ধরনের মারামারি ছিল নাকি? কোনো ধরনের কাটাকাটি ছিল নাকি? কোনো ধরনের রক্তারক্তি ছিল নাকি? কোনো ধরনের লাঠালাঠি হিংসা বিদ্বেষ ছিল নাকি? এ দিয়ে প্রমাণ হয়ে যায় রুহের জগতে আমরা ছিলাম, ওখানেও কোনো ধরনের মারামারি কাটাকাটি লাঠালাঠি ছিল না। ওখান থেকে আমরা মায়ের পেটে আসলাম, ওখানেও মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ কিছুই ছিল না। এখন আমরা কোথায় আছি? দুনিয়ায়। কোথায়? সবাই তো বলে না কোথায়? দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর কোথায় যেতে হবে? আরে সবাই বলে না, যাবে না মনে হয়? জোরে বলেন। কবর জগতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি কোন ধরনের আওয়ামী লীগ বিএনপি আছে নাকি? বুঝে থাকলে বলুন, এই খুলনায় যৌথ কবরস্থান আছে না নাই? যৌথ কবরস্থান বোঝেন নাকি? হ্যাঁ, আরে বোঝেন না? যৌথ কবরস্থান বোঝেন না? আরে মনে হচ্ছে যেন খেলো ফিটার খায় সব। আরে এলাকার সবাই মিলে যেখানে কবরস্থানের ব্যবস্থা করা হয়, সবাইকে মরলে পরে দাফন করা হয়, যৌথ কবরস্থান বোঝেন নাই? গণকবর। ওই কবরস্থানে আওয়ামী লীগের লোকও দাফন হয়, বিএনপির লোকও দাফন হয়, হয় কি না বলেন? কোনদিন শুনেছেন নাকি আওয়ামী লীগের লোক দাফন হয়ে গেছে, তার পাশেই বিএনপির একটা লোক দাফন হয়ে গেছে, কবরের মধ্যে বসে দুইজনে ঝগড়া লাগিয়ে দিয়েছে, তোর নেত্রী ভালো আমার নেত্রী ভালো না, তোর নেত্রী ভালো না আমার নেত্রী ভালো, এরকমের তর্ক করে করে আওয়ামী লীগের লোক আর বিএনপির লোক কবরে বসে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার এক পর্যায়ে মারামারি লেগে যাওয়ার পর্যায়ে হলে পরে কবর থেকে দুইজনই লাফ দিয়ে উঠেছে। কবরের উপর ছিল বড় বড় বাঁশ, দুইজনে সমানে বাঁশ ভেঙেছে। এরপরে আওয়ামী লীগ আর বিএনপি কবর থেকে উঠে সমানে কবরস্থানে বসে পিটাপিটি করে আবার মরে গেছে, কবরে ঢুকছে। এ ধরনের কোন কাহিনী পৃথিবীর জমিনে কোথাও শুনেছেন নাকি? আরে কথা বলে না যে শুনেছেন নাকি? বাংলাদেশের কোথাও শুনেছেন নাকি? শোনেন নাই, ভালো কথা শোনার সম্ভাবনাও আছে নাকি? এ দিয়ে বোঝা গেল কবর জগতেও মারামারি কাটাকাটি হানাহানি। এইবার বলেন, কবরেও কি আমরা সারাটা জীবন থাকবো নাকি? না না না, ওয়াজ ভালো করে অল্পতে বুঝে নেন। সারাটা জীবন ধরে আমরা কবরে থাকবো না, সেখান থেকে আপনাকে আমাকে উঠতে হবে হাসরের ময়দান। হাসরের ময়দানে হাজার 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 বছর কেটে যাবে। সেখানে রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে সব উঠবে উলঙ্গ অবস্থায়। আল্লাহু আকবার। সবাই তো বলল না? ওই হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, রাসূল ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে সবাই, কিন্তু কথা হলো কেউ কি কারো লজ্জা স্থান দেখে ফেলবে না? নবী বলেন, লজ্জা স্থান দেখা দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় থাকবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাসরের ময়দান, হাসরের ময়দান, হাসরের ময়দান।
আপনার আমার জীবনে আসবে কি না? অবশ্যই আসবে। কথা একজনের, তিনি কে? হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। মারামারি করা তো দূরের কথা। আপনারাই বলুন, এই সোনা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ কত দল নিয়ে কাটাকাটি মারামারি হানাহানি, হাসরের ময়দানে যেহেতু কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না, ওই সময় কি কোনো দলাদলি করার সুযোগ আছে নাকি? মারামারি করার সুযোগ আছে? না না না, কোন ধরনের মারামারি কাটাকাটি করার কোন সুযোগ হাসরের ময়দানে হবে না। এইবার আপনারা বলেন, ওই যে পলসিরাত হীরার চাইতেও ধার হবে, চুলের চাইতেও চিকন হবে। ওই পলসিরাতের নিচেই হবে জাহান্নামের অবস্থান। ওখানে মা হয়ে মেয়েকে চিনবে না, মেয়ে হয়ে মাকে চিনবে না, বাবা হয়ে ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ইমাম মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবেন। আল্লাহু আকবার বলেন। এইবার বলেন, ওই পলসিরাতের কিনারায় যার চিন্তায় সে মগ্ন থাকবে। এইবার কথা হলো, ওখানে কি মারামারি কাটাকাটি করার সুযোগ আছে নাকি? কোন ধরনের দলাদলি করার সুযোগ আছে নাকি? এ দিয়া প্রমাণ হয়ে গেল, রুহের জগতে কিছুই ছিল না, মায়ের পেটেও ছিল না। আবার দুনিয়ার জীবন শেষ করে চলে যাব, ওই কবরে হাসরে মিজানে পলসিরাতে কোনো জায়গায় মারামারি কাটাকাটি করার সুযোগ নাই। এইবার বাদ থাকলো দুনিয়ার জীবন। কিন্তু দুনিয়ার জীবনে, আমাদের জীবনে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ, ভাই বেটার দ্বন্দ্ব, বাবা ছেলের দ্বন্দ্ব, মা মেয়ের দ্বন্দ্ব, পুত্রবধূ শাশুড়ির দ্বন্দ্ব, ইমাম মুসল্লির মধ্যে কিলাকিলি আছে না নাই? যাক, থাকলে ভালো কথা নাকি? থাকলে ভালো কথা নাকি শোধরানোর দরকার আছে? মানুষ কেন বোঝে না? দেখেন না তাকাইয়া, দেখেন না তাকাইয়া, বালিশের সঙ্গে মাথা ঠাকাইয়া একদল এক সময় তারাইতো, আর এক দল দৌড়ে পালাতো। কথা বলে না। কোন দলের সাপোর্ট করার জন্য আসিও নাই, আর আমি দলের কোন এমপিও না, মন্ত্রীও না, মিনিস্টারও না, কিছুই না। আমি সাধারণ একজন লোক, হুজুর। যদি সত্য হয় আওয়াজ দিবেন, রাজনীতির গন্ধ খুঁজবেন না। কিছুদিন আগে আমরা দেখেছি এক দল তাড়াচ্ছে, আর এক দল দৌড়ে বেড়াচ্ছে। রাতের বেলায় ঘরে ঘুমাতেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিনের ব্যবধানে আমরা দেখতেছি ঠিক চাকা উল্টে গেছে। এতদিন এইভাবে ঘুরতো, ঠিক এখন এইভাবে ঘোরে। যারা তারা ছিল তারা এখন দৌড়ায়, আর যারা গোপনে গোপনে লুকিয়ে বেড়াতো তারা এখন তারায়। আল্লাহু আকবার। খেলা হলেন একজনের, তিনি কে? জোরে বলেন কার? আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়। 7টা সন্তানের মা বাবাও শেষ বয়সে ভিক্ষা করে খায়। আবার দেখা যায় ছেলেও নাই, মেয়েও নাই, একটা ধার করা সন্তানের এনে পুষেছে, বড় করে মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়েছে। ওই জামাই শ্বশুর শাশুড়িকে সোনার থালে ভাত খাওয়ায়। খেলা কার? জোরে বলেন। ওই যে খুলনাতে আকিস কোম্পানি গরিব থেকে উঠে আসা, ওই যে হানিফ পরিবহনের মালিক গরিব থেকে উঠে আসা। আল্লাহ তো এমন আল্লাহ, যিনি পথের ফকিরকেও কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, আবার কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির বানায় দেয়। তিনি একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদে 3:30, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুগণ, ওপাশেও মারামারি নাই, আর পরবর্তী জগতেও মারামারি নাই। এ খুলনা রূপসা এলাকার ভাই, সুতরাং বলে যাই, এই দুনিয়ার জীবনে মারামারি কিলাকিলি করে কোনো ধরনের লাভ। আল্লাহর কাছে যদি জানতে চাই, ও আল্লাহ, আপনি কতিপয় মানুষকে জাহান নামের অধিবেশী করে দেবেন, জাহান নামে ঢুকায় দেবেন, তারা কারা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও খুলনা রূপসার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাইকারি দরে জাহান্নামে দেব না, তবে প্রথম নম্বরে যাদেরকে জাহান্নামে দেব তারা কারা? তাদের ঠিকানা হলো যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বুঝ শক্তি দিয়েছি, বোঝার জন্য ধারণ ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক কলব নামক জিনিসটা দিয়েছি, তারপরেও তারা বুঝতে চায় না, বুঝ শক্তি ভিতরে নিতে চায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, বুঝ শক্তি আমাদের আছে না নাই? আছে। কেমন বুঝ শক্তি আছে? বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর মাছ কিনবেন, মাছ কিনতে গিয়া মাছওয়ালার কাছে গিয়া বসলেন। মাছওয়ালা বলতেছে, ভাই মাছ বেশি ভালো হবে না, মাছ হবে একটু পচা। কি বলেন, আপনি কিনবেন নাকি? যারা কথা বলে না মনে হয় পচা মাছ কিনে এই বাড়িতে নিয়ে আসবে। কি বলেন, কেউ কিনবে নাকি? আমার বন্ধুগণ, ডিম কিনতে গেছেন, পচা মাছ কেনেন না, এইবার ডিম কিনতে গেছেন। ডিম কেনার পর ডিম দোকানদার বলতেছে, ভাই খবরদার, ডিমগুলা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা 80%। কি বলেন, এখানে এমন কেউ আছেন নাকি দাম কমিয়ে দেওয়ার পরেও সেই ডিমগুলা বহন করে বাড়িতে কিনে আনবেন? ও, কিনবেন না? এটি ভালো বুদ্ধিমান আপনারা। আমার বন্ধুগণ, মাছ কিনবেন না, ডিম কিনবেন না। কেন কিনবেন না? পচা জিনিস ভালো না। তার মানে হলো মাথায় বোঝ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাস স্টেশনে দাঁড়িয়ে আছে, আপনি ঢাকা শহরে যাবেন, ঢাকা শহরে যাওয়ার জন্য আপনি স্টেশনে গিয়েছেন। বাসের কন্ডাক্টর কানে কানে এসে বলতেছেন, আপনি ঢাকা যাবেন, ভালো কথা, তবে এই গাড়ির কিন্তু ব্রেক নাই। যে কোনো মুহূর্তে গাড়ি স্টার্ট হওয়ার পর আপনাকে নিয়ে রওনা করার পর কিছু দূর যেতে না যেতে যেহেতু ব্রেক নাই, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা 100% আছে না নাই? কন্ট্রাক্টর সাহেব ডেকে ডেকে যদিও বলে, ভাই আপনি যেখানেই যান না কেন আপনাকে ফ্রিতে নিয়ে যাওয়া হবে। কি বলেন, আপনি গাড়িতে উঠবেন নাকি? ও, যারা কথা বলে না এরা মনে হয় উঠবে, যেহেতু ফ্রি। উঠবেন নাকি? জোরে বলেন। না না না, এ দিয়ে বোঝা গেল আপনার ভিতরে বুঝ শক্তি আছে। কি বুঝ শক্তি? যে পচা মাছ কিনলে খাওয়ার সময় গন্ধ করবে, জিহ্বায় আমার সিগন্যাল দিয়ে দেবে, ভালোভাবে খাওয়া যাবে না, স্বাদ পাওয়া যাবে না। এটা হলো আপনার বোধ শক্তি। পচা ডিম কিনে আনেন নাই, কারণ ওটা সিদ্ধ করেও খাওয়া যাবে না। বাড়িতে নিলে উল্টা রান্না করার আগে গন্ধ ছুটবে, বউ তাড়ানি দিবে। বোধ শক্তি, চিন্তা শক্তি। ব্রেক ছাড়া গাড়িতে আপনি উঠবেন না, কারণ যে কোনো মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা বোধ শক্তি। কে দিয়েছেন? আর এরা কথা বলে না কেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বোধ শক্তি যাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি, এই বোধ শক্তি পাওয়ার পরেও যারা ভালো ভালো কাজ করবে না, ভালো ভালো কাজের আঞ্জাম দিবে না, তাদের জন্যই আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। এই যে আমার সামনে একটা ফিট করেন, নাম কি? সবাই জানে তো? এটার নাম কি? মোবাইল। এটা বাচ্চা মানুষও জানে মোবাইল। ইন্টারনেটের সংযোগ লাগানোর পরে এখান থেকে ইউটিউব চলে কি চলে না?
ফেসবুক চলে কি চলে না, এরপরে টিকটক চলে কি চলে না। বিশ্বাস করেন ও খুলনার রূপসা এলাকার মুসলমান ভাইরা, এই মোবাইল দিয়া কেউ জান্নাতে যাবে? এই মোবাইলের মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে, আছে, সিস্টেম আছে, বলতেছি আসেন। আবার এই মোবাইল চালানোর কারণে কাল মাহশারের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বদ আমলের হিসাব দিতে দিতে সে জাহান্নামে চলে যাবে, এমনও সিস্টেম আছে না নাই? আমার বন্ধুগণ এইবার বলেন হুজুর মোবাইলের মাধ্যমে কেমনে জান্নাতে যাব? ইন্টারনেটের সংযোগ লাগানোর পর ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে, টিকটকের মধ্যে ঢুকে আপনি যদি শুধু ভালো ভালো জিনিসগুলা দেখেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি শোনেন, অর্থ সহ যদি কোরআন শোনেন, বড় বড় বক্তাদের আলোচনাগুলি যদি সেরে সেরে শোনেন, আর যদি মালিকের দরবারে ইবাদতে মগ্ন হয়ে যান, আর গভীর রাত্রে যদি বলেন মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, এইবার বলেন এই মোবাইলের মাধ্যমে ওয়াজ শুনে আপনি যে আমলের জন্য গভীর রাত্রে উদ্বুদ্ধ হলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে কি পারবে না? বিবেক। খুলনার মুসলমান ভাই আমার, বিবেক দিয়ে চিন্তা করে, যেই মালিক আমাকে খাওয়ানোর তৌফিক দিলেন, খাদ্য খাবারগুলি গ্রহণ করার মতো ক্ষমতা দিলেন, যে আল্লাহ পাক দুটা হাত দিলেন, যে আল্লাহ পাক দুইটা পা দিলেন, যে আল্লাহ পাক দুইটা কান দিলেন, যে আল্লাহ পাক আমাকে সুন্দর মস্তিষ্ক দান করলেন, সেই আল্লাহ পাকের দেওয়া নাজ নামত দিয়ে আমি কি করে মোবাইলে নাচ দেখি, কি করে গান শুনি, কি করে নোবেল নাটক থিয়েটার নিয়ে পড়ে থাকি? না না না, আমি এইগুলি করব না, আমি এইগুলি করব না। মোবাইলের মাধ্যমে আমি ভালো ভালো জিনিসগুলি গ্রহণ করব। এই বিবেক যারা খাটাবে আল্লাহ বলেন এরা জান্নাতে যাবে, আর যারা বিবেক শূন্য হয়ে যা মন চায় তাই দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কতিপয় মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কারা? এই যে বিবেক শূন্য হবে যারা। আল্লাহু আকবার। বিবেক শূন্য হওয়া যাবে? আমার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ বলেন মানুষের দেহের ভিতরে হোক সে বড়, হোক সে মাঝারি, হোক সে বৃদ্ধ, হোক সে মহিলা, হোক সে পুরুষ, যেই হোক না কেন প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকে, টোটাল আপাদমস্তক টোটাল দেহটা ভালো হয়ে যায়, ভালো থাকে। ওই দেহটা দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করতে ভালো লাগে, ওই দেহটা দিয়া কোরআনুল কারীমের আলোচনা শুনতে ভালো লাগে। আমার বন্ধুগণ, ওই গোশতের টুকরাটা যদি কোনো মানুষের ভালো থাকে তখন দান করতে ভালো লাগে, ওলামা ইকরামগণের সঙ্গে মিশতে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন তার কাছে নাচ ভালো লাগে, গান ভালো লাগে, মদ ভালো লাগে, গাঞ্জা ভালো লাগে, ডাইল খাওয়া ভালো লাগে, এরপরে উচ্চ স্বরে বক্স বাজানো ভালো লাগে। এই এলাকায় উচ্চ স্বরে বক্স বাজানো আছে না নাই? বাংলার ঘরে ঘরে যুবকেরা আজ যেমনি ভাবে বক্স বাজায়, মনে হয় যেন মুসলমানদের জন্য বক্স বাজানো জায়েজ হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
কারাই বক্স বাজায়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী পাওয়া যায় যার দেহের গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেছে সেই বক্স বাজায়, সেই বিড়ি খায়, সেই সিগারেট খায়, সেই পানের সঙ্গে জর্দা খায়। পানের সাথে তো একটু জর্দা খাওয়া জায়েজই আছে। এই যে কথা বলতেছে না, জায়েজ আছে। ও পানি খান না, তা আপনারা নিয়ে চিন্তা করার দরকারটা কি? যে কয় কোক গোল্লায় যাক। আমার বন্ধুগণ, কি করে জায়েজ হয়? বিড়ি সিগারেটের ভিতরে ও তামাক থাকে, ওটা যারা খায় ওটা পুড়িয়ে পুড়িয়ে শুধু ধোঁয়াটা ভিতরে নেয়। এটা যদি নাজায়েজ হয়, এইবার বলেন ওই পাতাটা, আস্তা পাতাটা ভিজানোর পর ওই পটের মধ্যে ঢুকানো হয়, ওটা পানের সাথে পুড়িয়েও না, বরং সরাসরি পানের সঙ্গে খাওয়া কি করে জায়েজ হয়? ঠিক কিনা বলেন? জায়েজ নাই, এটাই হলো চূড়ান্ত কথা। পানের সাথে জর্দা খাওয়া কেনই খাবেন? ওই জর্দা পাতাটায় গ্যাস্ট্রিক কমে নাকি? আরে কথা বলে না, কমে নাকি? আরো বহু অংশে বেড়ে যায়। যেই জিনিসটাতে 1% উপকার নাই, টোটালটাই ক্ষতি। এইবার আমাকে জবাব দেন, ক্ষতির জিনিস ইসলাম জায়েজ করবে, না জায়েজ করবে না, তা কি হয় নাকি? খবরদার এই কাম করতে যাবেন না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে টোটাল দেহটাই খারাপ হয়ে যায়। তার কাছে মন্দ কাজগুলি ভালো লাগতে থাকে, আর সেই মন্দ কাজগুলি করতে থাকে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো সুতরাং রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলব পেলাম, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমরা বিবেক পেলাম। যদি আপনার আমার বিবেক না থাকে তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী জান্নাত নয় বরং জাহান্নামে যেতে হবে। কথাকার। এরপরে আল্লাহ পাকের কাছে যদি জানতে চাই, ও রব্বুল আলামিন আপনি জানায় দেন, এরপরে কাদেরকে আপনি জাহান্নামে দেবেন? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মানুষদেরকে দুটো করে চোখ দিয়েছি। কয়টা চোখ? আরে কথা বলে না, কয়টা চোখ? দুটো করে চোখ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। তবে কথা হলো, এই জগতে অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক একটা চোখ দিয়েছেন আর একটা দেন নাই। এ ধরনের পাবলিক আছে না নাই? আবার দুটো চোখই আছে, একটা চোখ একটু বাঁকা করে তৈরি করেছেন, আছে না নাই? তাকায় ডান দিকে, মনে হয় যেন বাম দিকে তাকিয়ে আছে, যাকে আমরা বলি টেরা। আছে না নাই? এই পৃথিবীতে যত টেরা আছে, আল্লাহর কাছে কি মায়ের পেটে তাকে আবেদন করেছিল নাকি, আল্লাহ সবাইরে তো ভালো চোখ দিবা, আমাকে একটা চোখ বাঁকা করে দিবা, এরকমের কেউ আবেদন করেছিল নাকি? আপনার চোখ দুইটা যে সোজা, এটাও কি মায়ের পেটে থেকে আবেদন করেছিলেন নাকি, যে আল্লাহ আমাকে টেরা বানাবানা, অন্ধ বানাবানা, তুমি আমাকে সুন্দর দুটো চোখ দিয়া, হরিণের মতো টানা টানা দুটো চোখ দিয়ে আমাকে দুনিয়ার জমিনে পাঠাবে, এটাও কি আমরা আপনারা আবেদন করেছিলেন নাকি? এইবার জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সোজা চোখ দুটি যে দিয়ে আমাকে পাঠালেন, একটা চোখ তরিকুল ইসলাম বাগেরহাটির একটা চোখ বাঁকা করে বানাতেন পারতেন কি পারতেন না? আপনার তো পারতেন কি পারতেন না? বাঁকা করেও তৈরি করতে পারতেন, একটা অন্ধ করে আর একটা চালু করেও আল্লাহ পাক পাঠাতে পারতেন, তাও করেন নাই। দুইটা চোখ আল্লাহ পাক না দিয়া দুনিয়ার জমিনে পাঠাতে পারতেন। এ বেঈমানের দল, ভালো করে মনে রাখো, চোখ দিয়া কেমন করে অন্যায় করো। আল্লাহ পাকই তো দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া চক্ষু দিয়া যদি ভালো কিছু না দেখে, আমি আল্লাহ পাক তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। কথাকার। আমার বন্ধুগণ, চোখ এমন একটা জিনিস, অনেক সময় দেখা যায় পাওয়ারি চশমা ছোট ছোট বাচ্চাদের চোখে,
চোখের জায়গায় চোখ আছে, কিন্তু চোখের পাওয়ার কেড়ে নিয়েছেন একজন, তিনি কে? আহারে মানুষ কেন বোঝে না? আল্লাহ পাক আইনুন মানে হলো চোখ। আল্লাহ পাক বলেন তোমাকে চোখ দিয়েছি, তুমি কি দেখো না? তুমি কি দেখো না? চোখ দেওয়ার পরেও তুমি যদি না দেখার ভান করো, তোমার জন্য আছে জাহান্নাম। কথাকার ও মানুষেরা, ও খুলনা এলাকার, রূপসার এলাকার মুসলমান, ও ভাই আমার, আপনি কি দেখেন না পত্রিকার পাতায় তাকিয়ে এই পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র, উন্নত শহর, অনেক বড় উন্নত সিটি, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, উঁচু উঁচু বিল্ডিং গুলি যেখানে, একেবারে আমেরিকার মগজ যেখানে সবচাইতে উন্নত শহর, আপনি কি দেখেন না সেই শহরে আগুন লাগলো, সেখানে প্রায় 1 মাসের মতো আগুন সেখানে জ্বলছে। আল্লাহু আকবার বলেন। ক্যালিফোর্নিয়ার মতো শহর, আমেরিকার মতো দেশ, বুঝেননি আমেরিকা কি জিনিস? আমার চাইতে আপনাদের তো ভালো বোঝার কথা। আমেরিকা হলো এমন রাষ্ট্র, পৃথিবীর কোন একটা দেশ যদি উন্নতির দিক দিয়ে একটা আঙুল তোলে, আমেরিকা কয়টা তুলবে? কথা বলে না। কোন পৃথিবীর রাষ্ট্র যদি উন্নতির দিক দিয়ে 3টা আঙুল তোলে, আমেরিকা কমসে কম কয়টা তুলবে? কোন পৃথিবীর কোন রাষ্ট্র যদি উন্নতির দিক দিয়ে 4টা তোলে, আমেরিকা কমসে কম কয়টা তুলবে? কারণ সব দিক থেকে তারা অনেক উন্নত। এত উন্নত হওয়ার পর দাবানলে পুরলো, তারক নায়ক নায়িকাদের বাড়ি জ্বলে পুড়ে সারকার হয়ে গেল, সমস্ত ফায়ার সার্ভিস ফেল হয়ে গেল, বিমান থেকে পানি ফেললো, তারপরেও 1 মাসের মতো জ্বলতেছে, আগুন কমাতে সক্ষম হয় নাই। এই খেলা একজনের জোরে বলা লাগবে, তিনি কে? নারায়ে তাকবীর! বোঝো না রে কেন মন, কেন বোঝেন না? ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলল নমরুদ, আগুনে ফেলানোর পর সবাই তাকিয়ে আছে, অথচ ইব্রাহিম খলিল আগুনে পড়ার পর দুনিয়ার কাউকে স্মরণ করেন নাই, আল্লাহকে স্মরণ করেছেন। আগুন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন একজন, তিনি কে? কেন বোঝেন না? আগে হুজুরের আওয়াজ করতো ইব্রাহিম খলিলের কথা কোরআন দিয়া। এ আমার ভাই, এখন আর ইব্রাহিম খলিলের ওয়াজ করা লাগবে না। এখন মানুষকে আমেরিকার দিকে চোখ বুলালি স্পষ্ট হয়ে যাবে খেলা ঘটতেছে দুনিয়ায় একজনের, তিনি কে? চোখ আছে, দেখো না? এই না দেখলে পরেই জাহান্নাম আমাদের জন্য রেডি হয়ে আছে। কথাকার ওরে আমেরিকায় যাওয়া লাগবে না। খুতবার প্রারম্ভেই তো আমি বলেছি, কেউ তাড়ায় কেউ দৌড়ায়, আবার কিছুদিনের ব্যবধানে কেউ দৌড়ায় কেউ তাড়ায়। কথাকার আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দেখাচ্ছেন। তাকায় দেখো, ওই যে মিশরের জাদুঘরে মোবাইলে ইন্টারনেটের লাইন লাগিয়ে একটু সার্চ দেবেন বাবারা আমার, ওই মিশরের জাদুঘর লিখে সার্চ করবেন, দেখবেন ফেরাউন নামের একটা লাশ ওই মোবাইলের মাধ্যমে ভিডিওতে দেখবেন। ওই ফেরাউনের লাশ মনে করেছেন 2025 সালে পর্যন্ত আছে। না না না, শত বছর হয়ে গেছে। 2025 সালেও মিশরের মিউজিয়ামে, মিশরের জাদুঘরে আজও ফেরাউনের লাশ আল্লাহ পাক শুটকি বানায়া রেখে দিয়েছেন। মনে করেছেন 25 সাল গেলে মনে হয় লাশ শেষ হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। না না না, ওই লাশটাকে আল্লাহ পাক নিজে বলেছেন, আমি কিয়ামত পর্যন্ত জগৎবাসীকে দেখানোর জন্য শুটকি বানায়া ওই মিশরের জাদু ঘরেই রেখে দেব। আল্লাহু আকবার। ফেরাউন তর্ক করেছিল,
আমার পয়গম্বর মুসার সঙ্গে আমার পয়গম্বরকে তাড়িয়ে বেরিয়েছে, আমার পয়গম্বরকে দেশ ছাড়া করেছে। ও মানুষ, তুমি কি দেখো না ফেরাউনকে আমি ধরাশায়ী করে শুটকি বানায়া দুনিয়ার জমিনে রেখে দিয়েছি। আজও যারা ফেরাউনের মতো, আজও যারা ফেরাউনের ভূমিকায় লিপ্ত হবে, ওদেরকে আমি আল্লাহ এমন ভাবে ধরা দিয়া ওরকমের শুটকি বানায়া রেখে দিতে পারি কি পারি না? আল্লাহু আকবার। সুতরাং এগুলো দেখবেন, এগুলো দেখার দরকার আছে, বোঝার দরকার আছে। এখানে কেউ এই এলাকার এরশাদ শিকদারের নাম শুনছেন কি শোনেন নাই? ও শুনছেন আপনারা? সর্বনাশ, টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, ঠিক কিনা? ওরে এই তো খুলনা সিটি, এই তো খুলনা শহর, এক সময় এরশাদ শিকদার রাজ করে বেরিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘাটগুলি দখল করেছিল। এরশাদ শিকদারের নাম শুনলে পরে ছোট বাচ্চারাও পর্যন্ত ঘুমিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কোথায় আজ এরশাদ শিকদার? নাই নাই নাই, আর আসবে না, ঘুমিয়ে গেছে, মাটির নিচে ঘুমিয়ে গেছে। মনে করছেন এরশাদ শিকদার? না না না, এ রূপসা এলাকার মুসলমান ভাই, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো এরকমের বড় বড় নেতা সাইজ হয়ে গেছে। এরশাদ শিকদার তো অনেক ছোটখাটো নেতা। কথা বলেন ঠিক কি? রূপসা এলাকায় আজও নেতা আছে না নাই? কথা বললেন না যে আছে না নাই? এখানেও 2-4 জন থাকতে পারেন। বিদ্বেষ নাই রে ভাই, বিদ্বেষ নাই। কোরআন সামনে নিয়ে বলে যায় 60, 70, 80 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে। ওই এরশাদ শিকদারের মতো আপনিও মাটির নিচে শুয়ে থাকবেন। ওর মতো নেতা আপনি এখনো হন নাই। ওই নেতার যদি কোনো খবর না থাকে, আপনার মৃত্যুর পরেও আপনার কোনো খবর থাকবে না, এটাই স্বাভাবিক। কথা জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, 2টা কান আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি, ডান কান বাম কান। কেউ ডান কান দিয়া শোনে, বাম কান দিয়া কথাগুলি বের করে দেয়, এমন পাবলিক আছে না নাই? 60 বছর 70 বছর ওয়াজ শুনে তারপরে বিড়ি ছাড়তে পারেন, আছে না নাই? 60, 70 বছর ওয়াজ শুনে এরপরে সুদ ঘুষ ছাড়তে পারেন, আছে না নাই? ওই ছোটকালে শুনছিলাম দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, যাওয়ার সময় যেই ছোট্ট খাল কিংবা নদী পার হয়ে গেছে, তখন পানি ছিল না, অনায়াসে গড়গড় করে পার হয়ে গেছে। তো মাহফিলে হুজুর ওয়াজ করছে যে সম্মানিত হাজিরিন ভাইরা আমার, পুরুষ মানুষের টাকনুর নিচে, এই যে হাঁটুর নিচে কাপড় থাকবে, উপরে উঠতে পারবে না। যদি পুরুষের হাঁটুর উপরে কাপড় ওঠে তাহলে ফরজ তরকের গুনাহ হবে, এটা গুনাহ হবে, কবিরা গুনাহ। অনেক পাবলিক আছে না নাই, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিন্তু প্রস্রাব করতে গেলে হুঁশ থাকে না, কাপড় একেবারে তুইলা মাথায় নেয়, আছে না নাই? আবার কিছু যুবক আছে যারা একেবারে সাবাল্যক হয়ে যাওয়ার পরেও বয়স মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে, হাফ প্যান্ট পরে ঘরে, আছে না নাই? আমার এলাকায় আছে। এইখানে না থাকলো একেবারে নওজোয়ান যুবক মানুষ, একেবারে স্বাস্থ্য, একেবারে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে পরে ঘরে, ও মনে করে ওরে যেন সবাই ভালো বলতেছে। কিছু কিছু মুরব্বী আছে রাস্তাঘাটে প্রস্রাব আসলে সামনে পাশে কে আছে দেখার সময় নাই, জয় বাংলা করে রাস্তার পাশেই ছেড়ে দেয়, আছে না নাই? অস্ত্রপাতি যা আছে সব মানুষে দেখে যায়। ইমানদার যে, মুমিন যে, সে কোনোদিন লজ্জাস্থান মানুষের সামনে ওপেন করতে পারে? খবরদার, এটা খেয়াল রাখবেন আপনারা। তো হুজুর ওয়াজ করছে যে পুরুষের হাঁটুর উপরে কাপড় উঠবে না। ওয়াজ শুনছে, ভালো লাগছে। নানা নাতি ওয়াজ শেষে বাড়িতে আসতেছে, আসার সময় দেখতেছে যে জোয়ারের পানিতে ওই ছোট্ট খাল কিংবা বেয়ার আমরা বলি আঞ্চলিক ভাষায়, ওটা ভরে গেছে। তো এখন
যদি কাপড় তুলতে যায় তাহলে আর ভিজে না, আর যদি কাপড় ছেড়ে দেয় তাহলে তো কাপড় ভিজে যাবে। দাদার আর ওয়াশ টাজ মনে নাই, মুরব্বী মানুষ তো, কাপড় সমানে উপরে তুলে রাতের বেলা কে আর দেখবে, কাপড় তুলে সমানে উপরে উঠে গেছে। এইবার দাদা নাতিকে ডাকে, এ নাতি আসো না কেন, বাড়ি যাবে না? নাতি বলতেছে, ও দাদা আপনি তো পার হয়ে গেলেন, আপনি কি জানেন না হুজুর ওয়াজ করেছে আমি যদি কাপড় ছেড়ে দিয়ে আসি আমার লুঙ্গি তো পাজামা তো ভেজে যাবে, আপনি তো উপরে তুলি চলে গেছেন, এটা কি হুজুর নিষেধ করে নাই? নানা নানা বলতেছে, নাতি ওয়াজ শুনতে গেছো একদিন আর আমি শুনতেছি 70 বছর ধরে, ওয়াজ শুনতেছি 70 বছর ধরে, তারপরে আমার কাপড় ওই হাঁটুর উপরে ওঠা কমে নাই, কিংবা আমি ওটা আমল শুরু করি নাই, তুমি একদিন যাই আমল শুরু করছো, ওটা পরে দেখা যাবে বেঁচে থাকলে, আগে লুঙ্গি বাঁচাও মাসালা বাদ দাও। এরকমের বহু পাবলিক আছে দিনের পর দিন কথাগুলি শোনে কিন্তু আমল করতে চায় না। না না না, ওই রকমের দাদা হয়ে 60-70 বছর ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যদি ওই নাতির মতো হতে পারেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, সুতরাং চূড়ান্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক খাটিয়ে আমরা কাজ করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখে দেখে যেন আমরা আমল করতে পারি, ভালো ভালো কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছেন, এই কান দিয়া যেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, রাসূলুল্লাহর হাদিস শুনি, কোরআনের তাফসীর শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিবেক খাটায় না, চোখ দেওয়ার পরেও না দেখার ভান করে, কান দিয়েছি দেওয়ার পরেও যারা না শোনার ভান ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা হলো ভেড়া, কুকুর, বকরির চাইতেও নিকৃষ্ট কথাকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি অনেক ক্ষমতা দেখাও, তুমি অনেক ক্ষমতার দাপট দেখাও, তুমি কি কোরআনুল কারীম পড়ে দেখো না? সূরাতুল ইউনূসের 13 নম্বর আয়াত পড়ে দেখো আমি আল্লাহ পাক কি বলেছি। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে তুমি জেনে নাও, ওয়ালাকাদ অবশ্যই আমি আল্লাহ পাক আহলাকনাল কুরুন অসংখ্য সম্প্রদায়কে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি। ফেরাউনের গোষ্ঠীকে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি, নমরুদের গোষ্ঠীকে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি, আদ জাতিকে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি, সামুদ জাতিকে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কেন শেষ করে দিয়েছিলাম?
ওরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানে নাই, যার কারণে আমি আল্লাহ পাক ওদেরকে শেষ করে দিয়েছিলাম। আজও যারা আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদেরকে এমন কায়দায় সাইজ করব, এমন কায়দায় শেষ করে দেব, যাদের এই পৃথিবীতে কোনো ধরনের পরিচয় খুঁজে পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জালিম হও, জালিম হও, জালিম হও, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই পৃথিবীতে তুমি যদি জালিম হও, অনেকে আছে বউয়ের উপরে জুলুম করে, আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? নিজে একটু এদিক সেদিক খাওয়া দাওয়া করে, খাওয়ার জিনিস রাইখাবে, জিনিস খায় গাজা গাজা গাজা। বউ ভালো মানুষ, ভালো একটা মেয়ে, কিন্তু গাজা খাইলে পরে মাথা হয়ে যায় টাল। বউকে সমানে পিটায়, মনে করে যেন আমার বউ পিটাইলি বাকি আর ভালোবাসলি বাকি। না না না, ইসলাম বলে বউয়ের প্রতি নির্যাতন করা যাবে না। অনেকে আছে পকেটে টাকা নিয়ে ঘরে বউকে কিছুই কিনে দেয় না, এটাও এক ধরনের জুলুম। আবার নিজের বউ রেখে আর একজনের বউকে বেশি প্রাধান্য দেয়, আর একজনের বউয়ের সঙ্গে পিরিত মারে, আছে না নাই? এটাও এক ধরনের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকমের জুলুম যদি করো তাহলে কাল মাহশারের ময়দানে তোমার জন্য এটা হবে আপেক্ষ, এটা হবে আফসোসের কারণ। আমার বন্ধুগণ, অনেকে ছেলের সঙ্গে জুলুম করে, অনেকে মেয়ের ব্যাপারে জুলুম করে, ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়, মেয়েকে আস্তে করে সম্পত্তির থেকে বঞ্চিত করে, আছে না নাই? অনেক ভাই আছে খুব নেতা হয়ে গেছে, বোনের জায়গা জমি ঠিক মতো বুঝিয়ে দেয় না। যদি বলে ভাই আমার জায়গাটা একটু বুঝিয়ে আমি নিতে চাই, বলে সময় নাই, সামনের সপ্তাহে আসিস। সামনের সপ্তাহে আসার হয় না, বছর কেটে যায়, বোন আর জমি বুঝে পায় না, আছে না নাই? এরপরে বাংলাদেশে অসংখ্য গার্মেন্টসের মালিক আছে যারা শ্রমিক খাটায়, কিন্তু ওই শ্রমিকদের বেতন ঠিক মতো দেয় না, আছে না নাই? গার্মেন্টসের মালিক, এটাও শিল্প কারখানার এলাকা, খুলনা রূপসা এলাকা, অনেক শ্রমিক ভাইরা এখানে কাজ করে। আপনারা যারা মালিক আছেন, শ্রমিক খাটান, আপনাদের বলে যায়, জানি হয়তো আমার এই আওয়াজ আপনাদের কর্ণকুয়ারে পৌঁছাবে না, তবে কথা হলো আরশের মালিক আছে না নাই? আরে পিছনের ভাইরা তো বলেন আছে না নাই? আরশের মালিক আছেন, আছেন, আছেন। ওই যে দেখেন না, মাঝে মধ্যে বনানীতে আগুন লেগে যায়, মাঝে মধ্যে যাত্রা বাড়িতে আগুন, গুলিস্তানে আগুন লেগে যায়, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন অন্য ব্যবসায়ীদেরকে দেখা দেন, ছোট্ট ছোট্ট আগুন আমি মাঝে মধ্যে লাগায়া দেই, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সব পুরো ধ্বংস হয়ে যায়। এ স্বৈরাচারীরা, এ জালিমেরা, তোমরা যারা শ্রমিকের বেতন আটকায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তোমার কারখানায় যে কোনো মুহূর্তে আগুন লাগায়া তোমার মিল কারখানা সব ভস্ম করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? খবরদার, স্বামী হয়ে স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না, ইমাম হয়ে মুসল্লিদের প্রতি জুলুম করা যাবে না, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে ইমাম সাহেবের ব্যাপারে জুলুম করা যাবে না, মেম্বার চেয়ারম্যান হয়ে সাধারণ পাবলিকের উপরে জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ জুলুম আল্লাহ পাক সহ্য করেন না, সহ্য করেন না। হাদিসে আমার নবী বলেন, 3 শ্রেণীর মানুষ যখন জমিনে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল না করে পারেন না। ওই 3 শ্রেণীর দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিন এই
আল্লাহ রব্বুল আলামিন আর ওই তিন শ্রেণীর দোয়ার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। এই তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো মাজলুম, যারা জুলুমের শিকার হয়েছে। ওরা যদি এই জমিনের যে কোনো প্রান্তে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বিনা হেজাবে বিনা পর্দায় সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। সুতরাং শ্রমিকের ব্যাপারে জুলুম করা যাবে না, ইমাম হয়ে মুসল্লিদের সাথে জুলুম করা যাবে না, কমিটির লোক হয়ে ইমাম সাহেবের খতিব সাহেবের সঙ্গে জুলুম করা যাবে না, মাদ্রাসার মুহতামিম হয়ে অন্যান্য শিক্ষকদের সাথে জুলুম করা যাবে। যদি জুলুম করেন আল্লাহ পাক বলেন তোমার জন্য ধ্বংস অনিবার্য। এমন একটা সময় আসবে মাহশারের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর তুমি তোমার অপরাধের কারণে, জুলুম করার কারণে তুমি তোমার আঙ্গুলগুলি নিজে নিজে কামড়াতে থাকবে দাঁত দিয়া। এখানে বলা হয়েছে আলা ইয়াদাইহি, জুলুমকারী তার হাতগুলি নিজে নিজে কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। দাঁত দিয়া হাত কামড়াতে থাকবে আর জবান দিয়া বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে কেন আমি জুলুম করেছিলাম, আমি কেন অপরাধী হয়েছিলাম, কেন আমি রাসূলুল্লাহর পথ ধরি নাই, কেন আমি রাসূলের সুন্নাত অনুযায়ী কাজ করি নাই। এভাবে আফসোস করবে। সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে। মানুষ কেন বোঝে না? এই যে আমরা বসে আছি, আমরা যদি এখানে যারা বসে আছি, এখান থেকে কোনো একজন বান্দা যদি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার উপরে ফজরের নামাজ ফরজ আর থাকবে না। আগামীকাল জোহরের নামাজ তার জন্য আর ফরজ থাকবে না। দুনিয়ার লাইনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ কেন বোঝে না? দুনিয়ার জীবনে ব্যস্ততার কোনো শেষ নাই। আল্লাহ এখানেই আবার নামাজ রোজা দিয়া ব্যস্ত থাকার জন্য বলেছেন। অথচ মানুষেরা কবরে কোনো কাজ কর্ম নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র পরিবার পরিজন কিছুই নাই। অথচ ওই কবরে আল্লাহ পাক কোন ধরনের নেক আমল করার জন্য সুযোগ রাখেন। বোঝা উচিত, বোঝা উচিত। ওরে বক্তার নাম পোস্টারে আছে, বক্তা নাই, বক্তা নাই। বক্তা আছে, শ্রোতা থাকবে না। 2 দিনের দুনিয়া। এ রূপসা এলাকার মুসলমান ভাইরে আমার, যুবক ভাই, ভালো করে বুঝে নেন। কত অ্যাক্সিডেন্ট যে প্রতিদিন হচ্ছে, কার কোন সময় মরণ হয়ে যায় বলা যায় না। ওই যে ঢাকার পরিবহন আমার বাড়ির কাছে 4 দিন আগে অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও জায়গায় 3 জন মারা গেল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। ওই ইজি বাইকটা বাসের মধ্যে ঢুকে গেছে, মায়ের কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা, একেবারে দুধের বাচ্চা বেঁচে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ও ভাই, কবে আল্লাহর পথে আসবেন? কবে আপনি নামাজ ধরবেন? আপনি কি দেখেন না? আপনি কি বুঝেন না? প্রত্যেকটা মানুষ যখন সূর্যের আলোতে হাঁটে, সূর্যের আলোতে কিংবা এই লাইটের আলোতে হাঁটে, তখন দেখবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ছায়া আছে। কি আছে? প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা ছায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা, তুমি তোমার দেহটা দিয়া তুমি জমিনে আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ো না, কিন্তু তুমি কি দেখো না তোমার 3.5 হাত বডির ছায়াটা সব সময় তোমার সঙ্গে মাটিতে মাটিতে সেজদা অবনত হয়ে তোমার সঙ্গী চলে। আল্লাহু আকবার। মানুষ রে তাওআ ওয়া কারহা,
ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমাকে আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়াই লাগবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমাকে আমি আল্লাহর দরবারে ফিরে আসাই লাগবে। কথাকার আল্লাহ বলেন আমার নামাজ তোমার কাছে ভালো লাগে না, আমার রোজা তোমার কাছে ভালো লাগে না, আমার ইবাদত বন্দেগী তোমার কাছে ভালো লাগে না, তুমি আমার জমিন থেকে ভেগে যাও। কথাকার কথা বলে না কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন খুলনা রূপসার মুসলমান, তোমার যদি আল্লাহর কথা ভালো না লাগে, আল্লাহর জমিন যদি তোমার ভালো না লাগে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, জমিন ছেড়ে তুমি চলে যাও। যেতে চাও তাহলে তুমি যাও, প্রথম আসমানে চলে যাও, সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে যাও, সেখানেও তো আমি আল্লাহর রাজত্ব, তুমি সেখান থেকে তৃতীয় আসমানে চলে যাও। সম্ভব নাকি? কথা বলে না সম্ভব? তৃতীয় আসমানে তুমি চলে যাও, সেখানেও তো আমি আল্লাহ রাজত্ব, ওখান থেকে চতুর্থ আসমানে চলে যাও, আমি আল্লাহ রাজত্ব, ওখান থেকে পঞ্চম আসমান তুমি চলে যাও, সেখানেও আমি আল্লাহ রাজত্ব, ওখান থেকে ষষ্ঠ আসমানে তুমি চলে যাও, সেখানেও আমি আল্লাহ রাজত্ব, সেখান থেকে সপ্তম আসমান, সেখানেও আমি আল্লাহ রাজত্ব, ওখান থেকে আরো উপরে যাও সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর, ওখানেও আমি আল্লাহ রাজত্ব, ওখান থেকে তুমি যদি আমার আরশে মুআল্লায় চলে যাও, সেখানেও আমার রাজত্ব, ও পাশে তো তোমার হিসাবের বাইরে জ্ঞানের বাইরে যাওয়া তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, সম্ভব না সম্ভব না, উপরে যে তুমি আমার রাজত্বের আয়ত্তে বাইরে যাওয়া তোমার জন্য সম্ভব না। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়া তোমার ভালো লাগে না, তুমি চলে যাও জমিনের প্রথম জমিনে, ওখান থেকে দ্বিতীয় জমিন, সেখানেও আমার রাজত্ব, তৃতীয় সেখানেও আমার রাজত্ব, চতুর্থ জমিন সেখানেও আমার রাজত্ব, পঞ্চম জমিন সেখানেও আমার রাজত্ব, ষষ্ঠ জমিন সেখানেও আমার রাজত্ব, ওখান থেকে তুমি চলে যাও সপ্তম জমিন, সেখানেও আমার রাজত্ব, তুমি যদি ওখান থেকে নিচে যেতে চাও, তুমি জেনে রেখো সেখানেও আমি আল্লাহর রাজত্ব। না না না, আমি আল্লাহর উপরেও রাজত্ব আর নিচেও রাজত্ব, সুতরাং ভেঙে যাওয়ার কোনো উপায় নাই, মানতে হবে একজনকে, তিনি কে? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন এ বান্দা ভালো করে জেনে নাও, অপরাধ করো অন্যায় করো, তুমি কি জানো না অন্যায় করে পার তুমি পাবে না? কারণ আমি আল্লাহ পাক সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতের ভিতরে কি জানিয়ে দিয়েছি জানো? অপরাধীরা এমন একটা দিন আসবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া সব অপরাধগুলি স্বীকার করে নেবে। আল্লাহু আকবার বলা যাবে কি? বিড়ি খান, সিগারেট খান, নেশা করেন, বউ পিটান, জেনা করেন, বেবিচার করেন, সুদ খান, ঘুষ খান, সব আপনারটা আপনিই বলে দেবেন, পাশের বাড়ির কেউ আপনারটা আল্লাহর দরবারে গিয়ে বলে দিয়ে আসবে না। কথাকার فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে অন্যায়গুলি করো, তুমি যে পর্দা করো না, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে মানুষের অন্যায়ভাবে আঘাত করো, মানুষকে অন্যায়ভাবে গালি দাও, আছে না নাই? এ ড্রাইভার যদি কোনো ভাই থাকেন, আপনারা কিন্তু বেশি গালাগালি করেন, মানুষের সঙ্গে ছলচাতুরি করেন, আছে না নাই? কয় খুলনা যাব, কয় যাবে। যদি কয় যশোর যাবে গাড়ি, কয় যাবে। কয় মংলা যাবে, কয় তাও কয় যাবে। গাড়িতে উঠাইতে পারলেই টাকা। এরপরে এক একজন আরে ধীরে ধীরে আর এক জায়গায় নামাই দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, ছয় ছয় করে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে খাওয়াবেন। আল্লাহ যদি আপনার ছেলে মেয়েকে সুস্থ না রাখেন, আল্লাহ যদি আপনাকে হসপিটালের বেডে শোয়ায় রাখেন, কে আপনাকে বাঁচাবে? কেউ আছে নাকি বলেন তো দেখি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যে অন্যায় করো না কেন, ভালো করে জেনে নাও ফাতারাফু বিযামবিহিম, ওরে সেদিন অপরাধীরা জবান খুলে খুলে আল্লাহর সামনে সব সাক্ষী দিয়া দেবে। আমার বন্ধুগণ, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে অনেকে মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছি, এরকমের বলতে চাইবে না। অনেকেই মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি মুখ দিয়া মিথ্যা কথা আমার সামনে বলা শুরু করো, আমি ফেরেশতাদেরকে বলবো ওর মুখটাকে বন্ধ করে দে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মুখটাকে বন্ধ করে দেবে। এইবার বলবেন, হুজুর কিভাবে আমার পাপের জবাবদিহিতা জবাব নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রূপসা এলাকার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার হাতের জবান খুলে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত সেই দিন বান্দার বিপক্ষে জবাব দিয়া দেবে। এই হাত দিয়া মাপে কম দিয়েছিল, এই হাত দিয়া অন্যকে সর থাপ্পড় দিয়েছিল, আঘাতের পরে আঘাত করেছিল, ঘুষ দিয়েছিল, সুদ খেয়েছিল, এভাবে হাতের জবান খুলে যাবে, বান্দার বিপক্ষে সব জবাব দিয়ে দিবে। কথাকার জোরে বলেন, কথাকার। এরপরে আল্লাহ পাক বলেন, শুধু হাত জবান খুলে খুলে বলে দেবে তা নয়, হাত জবান খুলে খুলে বলে দিবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার যেই পা আছে, এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দেবে। কোন জায়গায় রাতের গভীরে কোন অন্যায় করেছো, কোন অপরাধ করেছো, কোন দিকে দৌড় দিয়েছো, কোন দিকে হেঁটে হেঁটে গিয়ে অপরাধ করেছো, সেদিন পা তোমার বিপক্ষে আস্তে করে জবাব দিয়া দেবে। বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ভালো করে জেনে রাখো, আমার জাহান্নাম কিন্তু ওত পেতে আছে। সূরাতুন নাবার প্রথম সাফার শেষ দিকে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কিন্তু ওত পেতে আছে, অপেক্ষায় আছে, ওয়েট করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, গেলেই কিন্তু ধরবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কাছে যদি জানতে চায় রাব্বুল আলামিন কাদেরকে ধরবে, কারা ওই জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, লিত্তাগিনা মাআবা, ওরে দুনিয়ার বুকে যারা নিজেদের খেয়াল খুশি মতো চলবে, যা মন চায় তাই করবে, এক কথায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তগা হবে, অবাধ্যকারী বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেউ যদি জানতে চায় ওই জাহান্নামে মানুষেরা কতকাল থাকবে, অপরাধীরা কতকাল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম জানিয়ে দেয়, লাবিসিনা ফিহা আহকাবা,
রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা শতাব্দীর পরে শতাব্দী অবস্থান করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি জানতে চায় এই শতাব্দীর পরে শতাব্দী ওই জাহান্নামের ভিতরে মানুষেরা কি খাবে, জাহান্নামীরা কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম জবাব দেয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হবে গরম পানি আর পুজ। গরম পানি আর পুজ খাওয়ানো হবে। চা যদি একটু গরম বেশি হয়ে যায়, বলে এ দোকানদার আগুন দিয়া চা বানাইছো নাকি? ঠিক কিনা বলেন? বলে যদি কেউ জিব্বার উপরে গরম চা ঢেলে দেয়, দেখবেন জিব্বার উপরের চামড়াটা পুড়ে যায়। ওরে গরম পানি অনেক সময় মা বোনদের শরীরে পরে প্রথম চামড়া উঠে যায়, আছে না নাই? দুনিয়ার লাইনের সামান্য গরম পানি যদি আপনার চামড়ায় ঠসকা পড়ে যায়, উপরের অংশ উঠে যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপদাহ বেশি হবে। সেই আগুন দিয়া জ্বালানো গরম পানি যদি শরীরের কোনো জায়গায় ঢেলে দেওয়া হয়, খেতে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? হাদিসের ভিতরে নবী আমার বলেন যে বান্দা পিপাসার্ত হয়ে জাহান্নামের ভিতরে ওই গরম পানি যখন ভক্ষণ করবে, ভিতরের নারী ভুঁড়িগুলি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, তুমি যদি জাহান্নামী হও তাহলে তোমাকে পুষ খেতে দেওয়া হবে। শরীর থেকে বর্জ্য পদার্থ যেটা বের হয় পুষ, সেই পুষ তোমাকে খেতে দেওয়া হবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যে আমি পুষ খেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন পুষ খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ভালো করে বান্দা জেনে রাখো, ভালো করে জেনে রেখো, আমি আল্লাহ এমনিতেই শাস্তি দেব না। আমি আল্লাহ এই জন্যে শাস্তি দেব, কারণ হলো এটাই তাদের কর্মফল। দুনিয়ায় থাকাকালীন বহু হুজুরেরা তাদেরকে বুঝিয়েছে। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এই মসজিদের আন্ডারে হয়েছিল। সেখানে বহু বক্তা বহুভাবে বুঝিয়েছে, কিন্তু বান্দা লাইনে আসে নাই। যার কারণে বান্দা কর্মের ফল হিসেবে এই জাহান্নামের ভিতরে অসহনীয় কষ্ট ভোগ করবে। আল্লাহর দোষ দেওয়ার কোনো উপায় থাকবে না, হুজুরদের দোষ দেওয়ার কোনো উপায় থাকবে না। সেই দিন আফসোস করবেন আর বলবেন হায় আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে এই যে অপমানিত আজ আমি হলাম, এই যে জাহান্নামী আমি হয়ে গেলাম, এই জাহান্নামী না হয়ে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলেন না না না, মাটি হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামের ভিতরে অসহনীয় কষ্ট তুমি ভোগ করো। আমার বন্ধুগণ, আলোচনায় একেবারে শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাকে শুধুমাত্র একটু স্বাধীনতা দিয়েছি। কথাকার জোরে বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা উমলি লাহুম, তোমাকে শুধুমাত্র স্বাধীনতা দিয়েছি। কয় বছরের স্বাধীনতা জানো? স্বাধীনতা মাত্র 50, 60, 70, 80, 90, 100 বছরের। 100 বছর শেষ হয়ে যাবে, আজালুম মুসাম্মা, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে তোমার হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং ক্ষমতার দাপট দেখাও না, মানুষের উপরে জুলুম করো না, মানুষকে ঠকাতে যেও না, মানুষের সঙ্গে অন্যায় আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলি করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 2টো আমল আমি আপনাদেরকে দিয়ে যাই, আগের বক্তারাও বলে গেছে। 1 নম্বরে বাবা নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ। 2 নম্বর আমল পুরুষদের জন্য, সেটা হলো আপনি পাজামা পরেন, আপনি লুঙ্গি পরেন, প্যান্ট আপনারা পরেন কি পরেন না? ওয়াল্লাহ এরা আবার ল্যাংটা থাকে নাকি? পরেন কি পরেন না? পরেন, ঠিক আছে, কিন্তু এখানে পায়ের এখানে একটা টাকনু গিরা আছে। কি গিরা? হাঁটু না, কিন্তু হাঁটু হলো এটা।
এরপরে কিন্তু একটা টাকনুগিরা আছে। অনেক মুসলমান ভাইরা টাকনুর নিচে কাপড় পাজামা প্যান্ট পরে, আছে না নাই? বিশেষ করে যুবক ভাইয়েরা পরেন, ভালো করে কান খুলে শুনে নেন। টাকনুর নিচে পুরুষ মানুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট পরা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ মানুষ টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা পরে তাহলে ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা। আচ্ছা, প্রথম দিন না তাহলে শেষ হোক। এখন হলো মনোযোগ দিতে দিতে প্রায় 12টার কাছাকাছি। কি? 12টার পরে ভালো লাগতেছে। আপনার তো ভালো লাগে, মজা লাগে ভাই। হুজুর শেষ করেন, শেষ করে না। না 12টা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 মিনিট আপনারা অপেক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়। সালাম জানাব মোরা ওই মোবারক পায়, সালাম জানাব মোরা ওই মোবারক পায়। আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়। আমরা নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তো সুতরাং রাসূলুল্লাহর যে হাদিসটা শোনালাম অবশ্যই আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে একেবারে আলোচনার শেষের দিকে রাসূলুল্লাহর একটা হাদিস আমি একেবারে খুতবার প্রারম্ভে আলোচনা করেছিলাম। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাদিসটা বলি আমি আমার আলোচনার ইতি টানব। ওরে পৃথিবীর জমিনের কোন মানুষকে যখন দাফন করে দেওয়া হয় তখন তার কাছে মুনকার নাকির ফেরেশতা চলে আসে প্রশ্ন করার জন্য। সে কথা আমরা সবাই কম বেশি জানি কিনা বলেন? মুনকার নাকির ফেরেশতা চলে আসে, হাদিসের ভিতরে এসেছে যখন মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক থেকে এসে প্রশ্ন করতে শুরু করে তখন বান্দার তামাম জীবনের কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করতে বাধা দেয়। ও ফেরেশতারা, তোমরা এই বান্দাকে প্রশ্ন করতে পারবে না, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন আমরা করতে দেব না। ফেরেশতারা পাল্টা একটা জবাব দেয়, কে হে তোমরা যে প্রশ্ন করতে দেবে না? আমরা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছি, আমরা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করতে এসেছি।
তবে কথা হলো তোমরা কারা যে প্রশ্ন করতে দেবে না। এইবার বান্দার তামাম জীবনের কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল বলতে থাকবে। ও আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা শুনে রাখো, আমরা হলাম বান্দা বান্দির তামাম জীবনের কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা বান্দার সপক্ষে সুপারিশের জন্য দাঁড়িয়ে গেলাম। আমরা তোমাদেরকে প্রশ্ন করতে দেব না। বান্দা শীতের রাত ফজরের সময় হলে পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ইমাম সাহেবের পিছনে গিয়া ফজরের লম্বা তেলাওয়াত শুনেছে। রমজান মাস আসলে পরে সারাদিন রোজা রেখে আবার 20 রাকাত তারাবির তেলাওয়াত বান্দা শুনেছে। দিনের বেলায় কোরআন খতম করার জন্য আবার তেলাওয়াত করেছে। এ ফেরেশতারা তোমরা জানো বান্দা বান্দি কষ্ট করে করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, কোরআনের তাফসীর এই ময়দানে গিয়া শীতের রাত উপেক্ষা করে শুনেছে। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম বান্দার সেই কোরআনুল কারীমের তেলাওয়াত। এইবার মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, এ কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা কতক্ষণ পর্যন্ত এই বান্দার মাথার দিকে অবস্থান করবে? বান্দার ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল বলতে থাকবে, এই বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছাতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই মাথার দিকে অবস্থান করবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা চলে যাবে ডান দিকে গিয়া তারা আবার বাধাপ্রাপ্ত হবে। তোমরা কারা? বলবে আমরা হলাম বান্দা বান্দির তামাম জীবনের নামাজের আমল। আমরা বান্দা বান্দির জন্য সবকে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে গেলাম। প্রশ্ন তোমাদেরকে করতে দেব না, কারণ বান্দা ফজরের নামাজ পড়েছে, এরপরে নিজের দৈনন্দিন কাজ সারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে আবার জোহরের আজান হয়ে গেছে, আবার বান্দা গোসল করে নিজেকে পবিত্র করে জোহরের নামাজ আদায় করেছে। জোহরের নামাজ আদায় করে মোর ফিরতে পারে নাই, কাজে লিপ্ত হতে পারে নাই। তার আগে আবার আসরের নামাজের সময় হয়ে গেছে, বান্দা জামাতে উপস্থিত হয়ে গেছে। আসরের নামাজ শেষ বান্দা করতে না করতে আবার মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে। ওরে মাগরিব শেষ করতে না করতে আবার এশা রক্ত হয়ে গেছে। বান্দা ভালোভাবে নিজের আঞ্জাম দিতে পারে নাই, মহান রবের কাজের আঞ্জাম দেওয়ার জন্য সব সময় ব্যস্ত হয়েছিল। আমরা আজ এই কঠিন কবরের ভিতরে আমরা তার সঙ্গের সাথী হয়ে গেলাম। ফেরেশতারা এবার একটা পাল্টা প্রশ্ন করবে, নামাজ নামক আমল কতক্ষণ পর্যন্ত তোমরা এখানে তার ডান দিকে অবস্থান করবে? নামাজ নামক আমল বলবে বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার ডান দিকে অবস্থান করবো। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা ঘুরে যাবে বাম দিকে বান্দার তামাম জীবনের রোজা নামক আমল দাঁড়িয়ে যাবে। তোমরা কারা? বলবে রোজা নামক আমল এইবার বলতে শুরু করবে, বান্দা দিনের বেলায় তেমন কিছুই খাইতে পারে নাই, 30টা রমজানের রোজা রেখেছে অথবা 29টা রোজা রেখেছে, মাঝে মাঝে আবার নফল রোজাও বান্দা রেখেছে। আরে ইফতারির সময় একেবারে সাজানো গোছানো ইফতারি বান্দা 1 মিনিট আগে 1 সেকেন্ড আগেও বান্দা একটা ইফতারি মুখে তুলে গোপনেও খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি রোজার দিনে যদি কেউ আপনাকে অফার করে রোজার টাইম ইফতারির সময় হতে আর মাত্র 1 মিনিট আছে, তুমি খাও, তোমার 100 টাকা দেব, কোন রোজাদার খাবে নাকি বলেন? বলবে সারাদিন না খেয়ে রইলাম, এখন 100 টাকার কারণে রোজাটা ভেঙে দেব, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? রোজা বলবে, প্রশ্নকারী ফেরেশতারা তোমরা জেনে রাখো এই বান্দা বহু কষ্ট করে করে আল্লাহকে আরশের মালিককে খুশি করার জন্য রোজা রেখেছে। এই কঠিন মুসিবতের ঘর, এই একাকিত্বের ঘর, এই পোকা মাকড়ের ঘরে, সাথী ছাড়া বাতি ছাড়া ঘরে আমি তাদের সঙ্গী হয়ে গেলাম, বান্দা বান্দির সঙ্গী হয়ে গেলাম। ওই প্রশ্নকারী ফেরেশতারা বলবে কতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির এই বাম দিকে অবস্থান করবে? রোজা নামক আমল বলবে
এই বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তার বাম দিকে অবস্থান করবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, ফেরেশতারা ঘুরে চলে যাবে বা পায়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি, বান্দার পায়ের দিকে যখন প্রশ্নকারী ফেরেশতারা চলে যাবে, প্রশ্ন করার জন্য চেষ্টা করবে, বান্দার তামাম জীবনে যত কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল মাথার দিকে, নামাজ নামক আমল ডান দিকে, আর রোজা নামক আমল বাম দিকে, এছাড়া বান্দা আরো যত দান খয়রাত করেছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, আরো যত নেক আমল বান্দা করেছে, সব আমলগুলি বান্দাকে প্রোটেক্ট করার জন্য, প্রশ্ন থেকে বিরত রাখার জন্য পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। প্রশ্নকারী ফেরেশতারা বলবে, তোমরা কারা? ওই নেক আমলগুলি বলবে, বান্দার অন্যান্য নেক আমলগুলি। কেন এসেছো? ওই নেক আমলগুলি বলবে বান্দাকে প্রোটেক্ট করার জন্য। ওই প্রশ্নকারী ফেরেশতারা বলবে, ওই তোমরা এই বান্দা বান্দির পায়ের দিকে কতক্ষণ অবস্থান করবে? ওই নেক আমলগুলি বলবে, যতক্ষণ না পর্যন্ত বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তার পায়ের দিক থেকে প্রশ্ন করতে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত, এই যে ময়দানে বসে গভীর রাত পর্যন্ত আহারে এতক্ষণ তো ঘুমে থাকার কথা, এতক্ষণ তো একটা ঘুম হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘুম উপেক্ষা করে কোরআন হাদিসের আলোচনা শুনলেন। 8 থেকে 10টা আয়াত সামনে রেখে কথা বলেছি, আপনারা কোরআনের এই আলোচনা শুনলেন। মনে রাখবেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা না দিয়া পারবেন? ওই কবরের ভিতরে আপনার মাথার দিকে এই আয়াতগুলি দাঁড়িয়ে যাবে। নামাজ পড়ে এখানে এসেছেন, নামাজ আপনার ডান দিকে দাঁড়িয়ে যাবে। বাম দিকে রোজা যদি রেখে থাকেন, রমজানুল মুবারকের রোজা আপনার বাম দিকে উপস্থিত হয়ে যাবে। এই যে মাহফিল সাজানোর জন্য প্রত্যেকেই দান করেছেন, এই নেক আমলগুলি, এই দানগুলি পায়ের দিকে উপস্থিত হয়ে যাবে। সুতরাং কবর থেকে যদি আপনি প্রশ্ন থেকে বেঁচে যান, আপনার আমার জন্য আর পরবর্তী কোন সেক্টরে ধরা খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমরা যেন সার পেয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। জোরে বলা যাবে কি আমিন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجرنا من النار. اللهم حاسبنا حسابا يسيرا. رب العالمين খাজা বাবা জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী শেষ হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, যারা এই মাহফিলের আয়োজন করলেন, শোনার জন্য আসলেন, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা আলোচনা করেছেন, আল্লাহ যারা যে আমল করেছেন, এই আমল হাদিয়াটুকুন তুমি সোনার মদিনায় নবী পাকের রোজায় পৌঁছা দাও। तमाम বিশ্বের মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত যারাই কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন সকলের রোহের পরে তুমি হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ তাআলা আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালো, এমনি করে করে যারাই কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন সকলের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছা দাও। আয় আল্লাহ, গভীর রাত, কিছুক্ষণ পরে আমরা তো লাপের মধ্যে ঢুকে যাব, কম্বলের মধ্যে ঢুকে যাব, কিন্তু এখানে আমরা যারা বসে আছি অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, কবর মাজার শুয়ে আছে। আয় আল্লাহ, সেখানে তো ল্যাপের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, ঠান্ডার ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই। আয় আল্লাহ, মা বাবার জন্য ল্যাপ কম্বলের ব্যবস্থাও তো করার কোনো উপায় নাই। মা বাবার জন্য গভীর রাত্রে তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন মা বাবার আমল নামায় সবের হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ, মা বাবার কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানা দাও। রব্বুল আলামিন মা বাবার কবরগুলিকে তুমি মাদ্রাসারা বিহীন করে দাও। রব্বুল আলামিন তাদের আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকের আব্বা আম্মা বেঁচে আছে, হায়াতে তৈয়বা সেহাতে কল্যাণ দান করে দাও। আয় আল্লাহ, আমরাও তো কবরের বাসিন্দা হয়ে যাব, কবরের যাত্রী হয়ে আছি। রব্বুল আলামিন কবরে যাওয়ার আগে তোমার গোলাম হওয়া তুমি তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন তোমার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা ফিরোজ ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ তুমি সুস্থময় জীবন দান করে দাও। যেই সমস্ত ভাইদের মা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ইশারার মাধ্যমে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, রব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই ময়দানে আরো 2 দিন মুফাসসিরগণ আসবেন, কথা বলবেন। রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি আমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দিনের পথে অবিচল থেকে যেন দুনিয়ার থেকে যেতে পারি সেই তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এলাকাবাসীর প্রতি তুমি খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, কবরে যারা শুয়ে আছে, আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, পাশি মাদ্রাসা, মসজিদের দোতলায় মাদ্রাসাখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদ খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক কমিটির ভিতরে দেখেছি অনেকগুলা যুবক ভাই, আল্লাহ এই যুবকদেরকে তুমি সাইয়েদনা আবু বকর বেলালের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বহু কথা ছিল, সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। মালিক, দয়া মায়া করে তুমি আমাদের মনের নেক মাকাসেদগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবন যখন দিয়েছো, একদিন তো বিদায় আমরা হয়ে যাব। মৃত্যুর পরওয়ানা যেই দিন আসবে, রব্বুল আলামিন আমরা যেন মধুর কালিমা খানা পড়তে পড়তে বিদায় হতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।